সোনালী চুলের নারী মডেলকে জন্মদিনের পার্টিতে যোগ দিতে $17,500 প্রস্তাব দিয়েছিলেন লামিন ইয়ামাল। যদিও লোভনীয় সেই প্রস্তাবে সাড়া দেননি সেই মডেল। শুধু তাই নয়, সিক্রেট পার্টিতে বিনোদনের জন্য বামন ব্যক্তিদের ব্যবহার করা হয়েছে, যা স্পেনের আইন বিরোধী। প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন বার্সেলোনা তারকা। ইয়ামালের পার্টি হবে আর বিতর্ক থাকবে না, তা কি করে হয়? তবে নিজের 18তম জন্মদিনের কথিত সিক্রেট পার্টির বিতর্ক ছাপিয়ে গেছে পেছনের সব অভিযোগকে, যার কেন্দ্রে নতুন নারী চরিত্রের পাশাপাশি যোগ হয়েছে বামন ব্যক্তিদের বিনোদনের কাজে ব্যবহার করায়। আয়োজকদের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন স্প্যানিশ মডেল ক্লদিয়া ক্যালভো। পেশায় বার ওয়েট্রেস এই মডেলের অভিযোগ, ইয়ামালের জন্মদিনের আয়োজনে অংশ নিতে তার পাশাপাশি আরও 12 জন জোগাড় করতে বলা হয়। আয়োজকদের চাহিদায় আকর্ষণীয় দৈহিক গঠন ও সোনালী চুলের কথা উল্লেখ থাকায় প্রস্তাব নাকচ করে দেন ক্লদিয়া। মাত্র 24 ঘন্টায় $17,500 পাশাপাশি এক্সক্লুসিভ ক্রেডিট কার্ডের প্রস্তাব দেওয়া হয় এ মডেলকে। তবে শেষ পর্যন্ত ইয়ামালের পার্টিতে যোগ দেননি ক্লদিয়া বা তার পরিচিত কেউ। আইনি জটিলতা সামনে এসেছে ভিন্ন আরেকটি কারণে। ইয়ামালের জন্মদিন আয়োজন নিয়ে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে বামন ব্যক্তিদের। স্পেনের আইন অনুযায়ী বিশেষ দৈহিক গঠনের এমন ব্যক্তিদের কোনোভাবেই বিনোদনের কাজে ব্যবহার করা যাবে না। এখানে স্পষ্ট আইন ভঙ্গ করেছেন ইয়ামাল। স্পেনের সামাজিক অধিকার সম্পর্কিত মন্ত্রণালয়ের অধীনে বামন ব্যক্তিদের সংগঠন এডিইর ব্যবস্থাপনা পরিচালক হেসুস মার্টিন ব্ল্যাঙ্কো ইয়ামালের পার্টি ঘিরে তদন্তের আবেদন করেছেন। বৈষম্যমূলক কোনো আচরণের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেবে সংগঠনটি, জানানো হয়েছে এমন তথ্য। বার্সেলোনার 50 কিলোমিটার উত্তর পশ্চিমের শহর অলিভিয়ার বিলাসবহুল এক বাসায় উদযাপন হয় ইয়ামালের জন্মদিনের সিক্রেট পার্টি। ইউটিউবার, মিউজিশিয়ান, ইনফ্লুয়েন্সারের পাশাপাশি যেখানে উপস্থিত ছিলেন বার্সা তারকা রবার্ট লেভানডোভস্কি, গাভি, রাফিনিয়া সহ 250 অতিথি। রিফাত হোসেন, চ্যানেল 24।